কি বলবো বলেন? কিন্তু আজকাল আমরা টাকার গরমে ইনশাল্লাহটাও বলতে চাই না। একটা লোক গরু কিনতে যাবে হাটে, স্ত্রীকে বলছে ভাত দাও। স্ত্রী বলছে এত টন এত উপরে কেন? কারণ পকেটে কিসের বান্ডিল আছে? টাকার বান্ডিল। বলছে বুঝতে পারছিস দেখ, গরু কিনতে যাবে হাটে, হাত দেয়। ভাত মাত দিয়েছে স্ত্রী, ও খেয়ে বাজারে গেছে। এখন বাজারে তো কিছু লোক বেলেট নিয়ে ঘুরে বেড়ায়, ওদেরকে আমরা কি বলেছি? পকেট মার। এই পকেট মাররা দয়া করে মহব্বতের সঙ্গে ওনার সঙ্গে মুলাকাত করে পকেট কেটে নিয়ে চলে গেছে। শীতের রাত, 9টা বেজে গেছে, মনির আব্বু আসতে খুব আস্তে আস্তে। মেয়ে মানুষ বাড়িতে আছে, দেখে দেখ খসমস করে কে যেন ঢুকছে। কে কে কে? বস আমি তোমার মনির আব্বু, আস্তে কথা বলো। বলে তুমি মনির আব্বু, তা বাড়ি আসছো, সে গরু কই? বলে গরু কিনতে পারিনি ইনশাল্লাহ। বলে গরু কিনতে পারেনি ইনশাল্লাহ মানে? বলে পকেট মারা হয়েছে ইনশাল্লাহ। আচ্ছা বলেন, এখন কি ইনশাল্লাহ বলার কোনো দরকার আছে? ইনশাল্লাহ বলতে হবে জাগা মতো। বলবো তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। ভাইরা আমার, কাফেররা রাসূলকে অপমানজনক প্রশ্ন করেছে অপমান করার জন্য। আল্লাহ কাফেরদের প্রশ্নের উত্তর দিয়ে আল্লাহ পাক সূরাতুল কাহাফ নাজিল করে কাফেরদের প্রশ্নের দাঁত ভাঙ্গা জবাব দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক। জোরে বলেন আল্লাহু আকবার। দেশটার নাম জর্ডান। প্লিজ কথাটা ওয়াজ। দেশটার নাম জর্ডান, বাদশার নাম দাকিয়ানুস। দেশটার নাম জর্ডান, বাদশার নাম দাকিয়ানুস। রাজধানী আম্মার। রাজধানী থেকে আপনার 60 কিলোমিটার দূরে মান্দালুস নামক পাহাড় অঞ্চলের একটা ঘটনা। দেশটার নাম জর্ডান, রাজধানীর নাম আম্মান। রাজধানী থেকে 60 কিলোমিটার দূরে মান্দালুস নামক পাহাড়ের একটা ঘটনা। আজ থেকে হাজার হাজার বছর আগে এই পৃথিবীতে একজন জালিম শাসক ছিল, নাম তার দাকিয়ানুস। বৈশিষ্ট্য তার 3টা। 1 নম্বরে মূর্তি পূজক, 2 নম্বরে স্বৈর শাসক, আর 3 নম্বরে তিনি ছিলেন জালিম। 1 নম্বরে মূর্তি পূজক, 2 নম্বরে স্বৈর শাসক, 3 নম্বরে ছিলেন জালিম। যিনি আমাদের দেশ থেকে 45 মিনিট সময় নিয়ে চোরের মতো পালিয়ে গেল, উনিও দাকিয়ানুস। কিন্তু এটা লেডিস ভার্সন। এটা কি ভার্সন? লেডিস ভার্সন। আর আমি যে দাকিয়ানুসের কথা বলছি, এটা হচ্ছে জেন্টস ভার্সন, অর্থাৎ পুরুষ ভার্সন। এই দাকিয়ানুস তার রাষ্ট্রের ভিতরে আইন চালু করল, হুকুম চালু করে দিল, আমার রাষ্ট্রে থাকবে যারা মূর্তি পূজা করবে তারা, আমার রাষ্ট্রে থাকবে যারা আমাকে সেজদা করবে তারা, আমার রাষ্ট্রে থাকবে যারা আমাকে রব বলে মেনে নিবে তারা। চিৎকার করে বলেন আমাদের রব কে? আরেকটু জোরে বলেন কে? দাকিয়ানুস আইন করে দিল, আমার রাষ্ট্রে থাকতে গেলে মূর্তি পূজা করা লাগবে, আমাকে রব মানা লাগবে। এই সিদ্ধান্ত মানবে না যারা, 2 ভাগ হবে তারা। 1 ভাগ যাবে আয়না ঘরে, আর 1 ভাগ যাবে ক্রস ফায়ারে। বাদশা দাকিয়ানুস আইন করে দিল, আমার রাষ্ট্রে থাকতে গেলে জোরপূর্বক হলেও তাকে শিরিক করাই লাগবে। দেশের সব জনগণ মেনে নিল। ওই দেশের ভিতরে 7 জন যুবকের একটা গ্রুপ ছিল, তারা বলল, যে মূর্তির মুখে কুকুরে প্রসাব করে, যেই মূর্তির মুখে কুকুরে প্রসাব করে, যেই মূর্তি ভালো করতে পারে না, মন্দ করতে পারে না, ওই মূর্তি কখনো আমাদের রব হতে পারে না। জীবন দেব, তারপরেও আমরা ঈমান দেব না। জোরে বলেন আল্লাহু আকবার। দেশের সব মানুষ একদিকে, 7 জন যুবক আর একদিকে। বাদশা আইন চালু করে দিয়েছে, দেশের সব মানুষ বাদশার হুকুম মতো মূর্তির ইবাদত করে। জোরে বলেন আমরা ইবাদত করব কার? ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ পাক বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি
এই মানুষ এবং জিন একমাত্র হুকুম মানবে, গোলামি করবে, দাসত্ব করবে। জোরে বলেন কার? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সকল, গোলামি করুক, দাসত্ব করুক সেই রবের যিনি তোমাকে সৃষ্টি করেছেন। একবার আঙ্গুল তুলে বলেন তো আমাদের সৃষ্টি করেছেন কে? হুকুম মানব, জোরে বলেন কার? মসজিদের ভিতরেও না মসজিদের বাইরেও? মসজিদের ভিতরে যদি বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মসজিদের বাইরে এসে বলা হবে আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে। জোরে বলেন কার? আল্লাহর আইন চালাতে রাজি আছি তো? বোঝা যাবেন ফেব্রুয়ারি মাসের 12 তারিখ। দাকিয়ানুস আইন চালু করে দিল। দেশের সব মানুষ দাকিয়ানুসের কথা বিশ্বাস করে নিল। দাকিয়ানুস শুধু আইন দিয়ে ক্ষান্ত হলো না, তার গোয়েন্দা বিভাগের অফিসারদেরকে লেলিয়ে দিল, তোমরা একটু খোঁজ খবর নাও জনগণ আমার অর্ডিন্যান্স মানছে কিনা। তাফসীরের ভিতরে তৎকালীন গোয়েন্দাদের নাম এসেছে, আমি বোঝার সাথে বলি, মনে করেন বিবি হারুন। নাম কি? ওই যে আনারের টুকরো লাশ কলকাতার পায়খানার মধ্যে খুঁজে পাইল, নাম কি? আনার না, যে অফিসার পাইল তার নাম কি? বিবি হারুন। তো দাকিয়ানুস বিবি হারুনের বলছে তুমি একটু খোঁজ খবর নিয়ে দেখো তো। বিবি হারুন খোঁজ খবর নিয়ে দেখছে সব মানুষ বাদশার হুকুম মেনেছে, মানেনি কয়জন লোক। ও তখন বিপ্লব কুমারের কাছে ফোন দিয়ে বলছে, স্যার খবর তো খারাপ, সব মানুষ একদিকে আর 7 জন গিয়েছে আর একদিকে। বিবি হারুনের ফোন পেয়ে বিপ্লব কুমার দাস বলল, শোন আগে ওদের গ্রেফতার কর। বলে গ্রেফতার করবো কি দেখে? ওদের তো মামলাই নেই, ওদের তো 71 সালেও দেওয়া যাচ্ছে না, 96তেও দেওয়া যাচ্ছে না, 2001এও দেওয়া যাচ্ছে। বলে মামলা হবে পরে, আগে গ্রেফতার কর। দেশে মামলা হয় পরে, গ্রেফতার হয় আগে। এরা এত চালাক ভাই, 1981 সালে জন্মগ্রহণ করে 1971 সালে সাক্ষী দেয়। আস্তে করে কথা বলেন, কথা বলেন, কথা বলেন ভাইরা আমার। বিবি হারুন 7 জনকে গ্রেফতার করে বাদশা দাকিয়ানুসের সামনে হাজির করলো। বাদশা দাকিয়ানুস বলছে, এই যুবকেরা, শুনলাম দেশের সব লোক একদিকে, তোমরা যাচ্ছ স্রোতের বিপরীতে আর একদিকে। আল্লাহ পাক সে কথাই বলছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ পাক নবী বাদশা দাকিয়ানুস যখন যুবকদেরকে গ্রেফতার করে যুবকদের কাছে যখন নানাবিধ প্রশ্ন করছিল, সেই সময় আমি যুবকদের ঈমানকে বাড়িয়ে দিয়েছিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। ঈমান বাড়িয়ে দেন কে? কোরআন শুনলে ঈমান বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। যখনই মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন শুনলে মুমিনদের ঈমান বেড়ে যায়। সংকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যুবকদের গ্রেফতার করা হয়েছে বাদশার দরবারে। বাদশা প্রশ্ন করছে, দেশের সব মানুষ একদিকে, তোমরা কেন আরেকদিকে? যুবকেরা বলল রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। যুবকেরা বলল, বাদশা তুমি তো নকল রব, আমাদের রব তো যিনি আসমানেরও রব জমিনেরও রব। একবার আওয়াজ করে বলেন না, আসমানের রব কে, জমিনের রব কে? যুবকেরা বলল, লান্নাতু মিন দুনিহি
ইলাগাল লাকাদ খুলনা ইদান শাতাতা। ও বাদশা শুনে নাও, ওই আল্লাহকে বাদ দিয়ে কোনোদিন নকল রবকে মানিনি, ওই আল্লাহকে বাদ দিয়ে কোনোদিন নকল রবকে মানিনি, বর্তমানেও মানি না, ভবিষ্যতেও মানি না। জীবন দিতে রাজি আছি কিন্তু ঈমান দিতে রাজি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। যুবকেরা বক্তব্য বন্ধ করলো না, যুবকেরা বলল, হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। যুবকেরা বলল, আমাদের এই দেশের লোকের কি হলো, আমাদের এই দেশের লোকের কি হলো, আল্লাহ পাককে বাদ দিয়ে তারা মূর্তিকে ইবাদত করে, অথচ তাদের কাছে কোনো স্পষ্ট দলিল নাই। আমার ভাইরা, গাছ পূজা করা শিরিক, মাছ পূজা করা শিরিক, দরগা পূজা করা শিরিক, দুর্গা পূজা করা শিরিক। ঠিক তন্ময় ভাবে মানুষের তৈরি করা মতবাদের পিছনে মানুষের তৈরি করা আইন কানুন বাস্তবায়ন করার আন্দোলন করাও শিরিক। আর যারাই শিরিক করবে আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক বলেন, যারা শিরিক করলো তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। গাছ পূজা শিরিক, মাছ পূজা শিরিক, দুর্গা পূজা শিরিক, দুর্গা পূজা শিরিক। অনুরূপভাবে যেই নেতা ইসলাম চাই না, ওই নেতার পিছনে একটা সার একটা পান চাবানোর জন্য আন্দোলন করাও শিরিক। তুমি মুসলমান, তোমাকে সার্বক্ষণিক মানতে হবে। জোরে বলেন কার আইন? আরেকটু জোরে বলেন কার আইন? যুবকেরা যখন কড়া ভাষায় কথা বলছে বাদশা দাকিয়ানুসের সামনে, বাদশা দাকিয়ানুস বলছে, শোন, আজকে তোদের আমি কিচ্ছু বলবো না, আমি পারতাম তোদেরকে হত্যা করতে, আমি আজকে তোদের কিচ্ছু বলবো না, তোদের 7 দিনের সময় দিলাম। কয় দিনের? আরেকটু আস্তে, আরেকটু আস্তে। 7 দিনের সময় দিলাম, হয় তোরা আমার হুকুম মানবি, না হয় তোদেরকে আমি হত্যা করব। 7 দিন সময় নিয়ে যুবকেরা বেরিয়ে চলে এলো। আমার ভাইয়েরা, 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, 4th দিন চলে গেল, 5ম, 6ষ্ঠ দিন রাত্রে বেলা 7 জন যুবক মিলে মিটিং করছে। 7 জন যুবক মিলে মিটিং করছে। একজন বসে, বন্ধু কি করতে চাও? আর একজন মুস্কি হাসি দিয়ে বসে, বন্ধু পথ আমাদের জন্য 2টা। জোরে বলেন কয়টা? হয় শাহাদাতের জীবন, আর না হয় আত্মগোপন। আমার কথা কি বুঝতে পারছেন? যুবকদের জন্য পথ খোলা কয়টা? হয় শাহাদাতের জীবন, না হয় আত্মগোপন। একজন যুবক বলল, আমরা শহীদ হয়ে যাব, আমরা শহীদ হয়ে যাব, কারণ শহীদ যদি হতে পারি কিয়ামতের দিন বিচারের পরে নিশ্চিতই আল্লাহর জান্নাতে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদদেরকে সব চাইতে যিনি বেশি ভালোবাসেন, জোরে বলেন তিনি কে? বামাহাশার গর খোদা কুরসি বাহুয়ান্দার জবাবে শহীদে খঞ্জরে দাওয়াহিয়া কাফনদার। কিয়ামতের দিন এই শহীদ আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, কারো মাথায় গুলি করা হয়েছে,